মোটামুটি কলকাতার বেশ কয়েকটা বিরিয়ানির দোকানের মাটনের সাইজ দেখতে এই পিসটা আমার ফেভারিট পিস। এই পিসটাই আমি নেব। পমফ্রেট মাছের সাইজটা দেখো আগে। সো যাচ্ছিলাম কৃষ্ণনগর যাওয়ার পথে আমরা লাঞ্চ করতে দাঁড়াবো। কোথায় লাঞ্চ করব তো বেশ কয়েকটা ধাবা রয়েছে এখানে। সব থেকে সুন্দর অ্যাম্বিয়েন্সের একটা ধাবা চোখে পড়লো, সেটা হচ্ছে সরাইখানা কটেজ ধাবা। আর লোকেশনটা এত সুন্দর যে খিদে আরও বেড়ে গেছে। যেহেতু সকালে খুব একটা বেশি ভারী ব্রেকফাস্ট করে বেরোয়নি, খিদেটা প্রচুর পেয়েছে। বেশ কয়েকটা খাবারও অর্ডার করেছি, প্রিপেয়ার হচ্ছে। আমরা কিচেনেও একটু পারমিশন নিয়েছি, কিচেনেও একটু ভিডিও করব। তো এই যে রাস্তাটা এটা চাকদার দিকে যাচ্ছে। আমরা বড় জাগলি হয়ে চাকদা ক্রস করে কৃষ্ণনগর যাব। তো ঠিক চাকদার আগেই এই সরাইখানা কটেজ ধাবা। পুরো লোকেশন আমি বলছি, তার আগে একটু ধাবার অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। আর ড্রোনস দিয়ে আমি পুরো ওয়েটা বুঝিয়ে দেবো কীভাবে আসতে হবে, কী বৃত্তান্ত। চলো ভিডিওটা শুরু করা যায়। একটা দারুণ ভিডিও হতে চলেছে, লেটস গো। বসার অনেক অপশানস রয়েছে এখানে। ভেতরে এসি সিটিং রয়েছে, বাইরে নন এসি সিটিং রয়েছে, আর রয়েছে কটেজ যেখানে আমরা বসে আজকে লাঞ্চটা করব। তো তার আগে চলো ভেতরটা দেখাই। সরাইখানা ধাবার ভেতরটা দারুণ অ্যাম্বিয়েন্স, আমার নিজের চোখ ধারিয়ে গেছে, ওই জন্য তোমাদেরকে দেখাবো বলে যাচ্ছি। চলো লেটস গো। এই রয়েছে ওদের মেনু। ফুল মেনুটা আমি তোমাদের দেখাই আগে। স্ক্রিন পজ করে তোমরা ফুল মেনুটা দেখে নিতে পারবে। আর এটা একটা খুব সুন্দর মেনু কার্ডের উপরে ওদের দিনের বেলার লুকটা রয়েছে। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, একদম দারুণ, মানে রাত্রিবেলার লুকস ফাটাফাটি। অর্পণদা, অনেকক্ষণ তো বাইকে এসেছি, একটু চা না গেলে ঠিক জমবে না। চলো এই দোকানেই চাটা খাই। চাটা আমরা খাই দেখি কী কী চা আছে গো দাদা। স্পেশাল চা আছে, মালাই চা আছে, কেশর চা আছে, আপনার এমনি দুধ চা আছে, লিকার চা আছে, দার্জিলিং চা আছে। আচ্ছা, একদম নর্মাল দুধ চা হবে তো? হ্যাঁ, নর্মাল দুধ চা হবে। দুধ চা খাবি তো? হ্যাঁ, দুটো দুধ চা। দুধ চা। বা তুমি একটা স্পেশাল মালাই চা বানাও। কফি পাওয়া যায়, কফি আছে, স্পেশাল কফি আছে, হার্বাল টি আছে, আপনি যেটা বলবেন সেটা করে দেবো। কেশর চা আছে, নর্মাল চা আছে, স্পেশাল চা আছে, মালাই চা আছে, কি চা খাবে? দার্জিলিং চা স্পেশালি আছে। ওর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। চায়ের যে ওদের কাউন্টারটা রয়েছে ওখানে এরকম মাটির সুন্দর জ্বালা রাখা আছে, জ্বালা থেকেও জল নিয়ে খাচ্ছে। এটা কিন্তু বেশ ইউনিক। এই গরম পড়ছে হালকা হালকা, এই সময় কিন্তু এটা দারুণ লাগবে ভাই। না, আমি 60 টাকা চা ভেবে একটু চমকে গেছিলাম, বাট এই চাটার দাম আর একটু বেশি হওয়া উচিত। এতটা পরিমাণে মালাই দেওয়া চাটায়, তার সঙ্গে ঘন দুধের চা, তো সুন্দর একটা প্রিমিয়াম কাপে সার্ভ করেছে। প্রথমে জ্বালার জল, তারপরে এরকম মালাই চা। তো আস্তে আস্তে এক্সপেকটেশনটা বেড়ে যাচ্ছে লাঞ্চের প্রতি। এবার লাঞ্চে যে খাবারগুলি অর্ডার করেছি প্রত্যেকটা আমাদের খুব ফেভারিট আইটেম। যেমন থালি রয়েছে, ওগুলো থালি খাবে। তারপরে আমি আবার একটু ইন্ডিয়ান সেকশানে জানো একটু অবসেশন রয়েছে আমার, পোলাও। ওদের এটা মাটকা মাটন বললো, ইউনিক আইটেম, মানে যেটা আমরা চম্পারন মাটন খাই সেটাই ওরা এখানে মাটকা মাটন হিসাবে সেল করে। তো ওটা একটা অর্ডার করেছি। চাইনিজ একটা রাইস আর একটা চিলি চিকেন অর্ডার করেছি। মানে যা পেরেছি অর্ডার করে দিয়েছি, এরকম একটা ব্যাপার। তো আসুক খাবারগুলি। আপাতত মালাই চাটা এনজয় করতে করতে একটু অ্যাম্বিয়েন্সের মজা নিই। আর এখানে আসলে না এত ঠান্ডা একটা নিরিবিলি পরিবেশ, তার একটা বিশেষ কারণ এখানে চারিপাশে গাছপালা লাগানো। আর কটেজের মধ্যে সুন্দর
মানে ছায়া পড়ছে, ওখানে বসে সুন্দর খাওয়া দাওয়ার একটা মজাই আলাদা। আর তার থেকেও বড় কথা ভেতরের অ্যাম্বিয়েন্সটা, যারা ফ্যামিলি আসবে তাদের জন্য একটা সুন্দর এসি সেকশন রয়েছে। তো এইগুলো সব মিলিয়ে এই সরাইখানা কটেজ ধাবাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। চলো চাটা কমপ্লিট করি, দেন লাঞ্চে যাবো। খাবার তো প্রচুরই চলে এসছে। তার আগে বলি আমাদের স্পেশাল যেটা থালি এসছে তার মধ্যে প্রচুর অপশনস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সবার ফার্স্টে বলি এখানে রাইস পোলাও রয়েছে, আর এখানে যে পোর্শনটা রয়েছে পোর্শন কিন্তু এর থেকে অনেক বেশি থাকে। আমরা জাস্ট এতগুলি আইটেম একসাথে দেখাচ্ছি বলে অল্প অল্প করে নিয়েছি। তার সঙ্গে ডাল, ধোকা, শুক্তো, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, আবার ঝুরি আলু ভাজা রয়েছে, একটা গাজরের মধ্যে কিছু ভাজা রয়েছে, তার সঙ্গে গন্ধরাজ লেবু রয়েছে, বিনস রয়েছে ভাজা, তার সঙ্গে চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। এইবার বলি তার সঙ্গে যেটা রয়েছে ননভেজ সেকশানে কাতলা মাছ, মাটন কষা, চিকেন কষা, এই তিনটা অপশান রয়েছে, তিনটেই থাকবে। তার সঙ্গে স্যালাড রয়েছে, আর মিষ্টি মুখে রয়েছে দই, রসগোল্লা আর কালাকাঁদ। আর এই টোটাল থালিটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এবং এটা শেয়ারেবল থালি, 2 থেকে 3 জনের জন্য এনাফ। আর যদি রাইস কম পড়ে সেক্ষেত্রে একটু রাইস নিয়ে নিলে 3-4 জন হেসে খেলে খেতে পারবে। দেন পিওর ভেজ একটা থালি রয়েছে, কারণ এখানে প্রচুর লোক আছে যারা নবদ্বীপ মায়াপুর যাওয়ার পথে এখানে দাঁড়ায়, কৃষ্ণনগর যাওয়ার পথে দাঁড়ায়। সেই ক্ষেত্রে এটা রয়েছে ওদের পিওর ভেজ থালি, মাছটাকে ইগনোর করে ব্যাকগ্রাউন্ডে, যেখানে রয়েছে রাইস, ধোকা, ডাল, শুক্তো, চাটনি, গন্ধরাজ লেবু, আলু ভাজা, আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা রয়েছে, মিষ্টি রয়েছে, পাঁপড় রয়েছে, একটা লম্বা বেগুন ভাজা রয়েছে, সুন্দর মাটির থালায় সার্ভ হয়েছে। এটা পিওর ভেজ থালি, নো অনিয়ন, নো গার্লিক। আমরা আলাগাড়ে আমরা প্রচুর মাছ নিয়েছিলাম, তোমরা দেখেছো সিনেম্যাটিক্সে। তার মধ্যে থেকে আমরা রেখেছি সিলেকশানে রয়েছে পমফ্রেট মাছ, কারণ এটা আমার ফেভারিট। এবার আসি কাবাব প্ল্যাটারে। কাবাব প্ল্যাটারে যেটা রয়েছে সবার ফার্স্ট, এতগুলি কাবাব তোমাদের খুবই মানে পকেটের সাধ্যের মধ্যে, ঠিক আছে। 650 টাকায় কিন্তু এতগুলি কাবাব রয়েছে, ইয়েস ঠিক শুনছো। আর এখানে অনেক রকমের কাবাব রয়েছে, চিকেন তন্দুরি রয়েছে, আচ্ছা পাহাড়ি কাবাব রয়েছে, মালাই কাবাব রয়েছে, চিকেন টিক্কা কাবাব রয়েছে, হরিয়ালি কাবাব রয়েছে, রেশমি কাবাব রয়েছে, এটা রয়েছে এটা বাঞ্জারা কাবাব, রোজালি কাবাব। এই টোটাল কাবাব প্ল্যাটারটা কিন্তু 650-তে, এটা কিন্তু জাস্ট আনবিলিভেবল একটা প্রাইস। তার সঙ্গে রয়েছে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির অপশান ছিল, আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। তার সঙ্গে রায়তা রয়েছে, আর এখানে শো স্টপার রয়েছে আমাদের পোলাও রয়েছে, ফ্রাইড রাইস চিলি চিকেন রয়েছে, তার সঙ্গে রয়েছে ক্রিস্পি চিকেন, আর এইটা রয়েছে ওদের মটকা মাটন। এটা যখন খোলা হবে তোমাদেরকে দেখানো হবে। তো প্রথমে একদম ভেতো বাঙালির মতো শুরু করব ভাত আর শুক্তো দিয়ে। শুক্তোটা সুন্দর যেরকম দুধ দিয়ে শুক্তো হয় আমি এটা দেখাতে বলবো ক্লোজ থেকে। বড়ি, বেগুন, সজনে ডাঁটা, অনেক কিছু রয়েছে এটার মধ্যে। আমরা যখন শ্যুট করি খাবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খাবারের আসল স্বাদটা বোঝা যায়। আদা বাটার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দুধ দিয়ে একটা ঘন শুক্তো, এটা আমার খুব ফেভারিট। খুব সুন্দর খেতে শুক্তোটা। ঘন মুগের ডাল, বুঝো ডালের থিকনেসটা দেখো, ঘন মুগের ডাল, হালকা করে একটু লেবু দিয়ে, সব অল্প অল্প করে খাবো কারণ প্রচুর আইটেম। বাঙালি দিয়ে পেটটা ভরিয়ে নিই, তারপরে সাইড আইটেমগুলি খাবো। ঠিক এরকম লম্বা সাইজের একটা বেগুন ভাজা রয়েছে, ময়দারি হয়তো কোটিং বা কর্নফ্লাওয়ারের একটা কোটিং দেওয়া, একটা ক্রিস্পিনেস রয়েছে। তার সঙ্গে আলু দিয়ে বাদাম দিয়ে একটা ভাজা রয়েছে, কুচো কুচো পাঁপড় রয়েছে, আচ্ছা ধোকা রয়েছে। আমি ধোকা খাই না, মানে রিয়েল লাইফে প্রচুর খেয়েছি, বাট খাবার লাইফে ধোকা খাই না। বাট এখানে ধোকাটা আমি ট্রাই করবো, আর একটা বিশেষ কারণ এখানে সবকটা আইটেমই ভালো লাগছে। তো ধোকাটা যদি না খাই, ধোকার সঙ্গে ধোকা হয়ে যাবে, ঠিক আছে। আমরা এই লোকেশনটা চুজ করেছি কেন জানো? একদম উল্টো দিকে দেখো, সুন্দর একটা সর্ষে ক্ষেত। তো ওই দেখতে দেখতে খাবার যে ইচ্ছে
হয়তো পেট ভরে যাবে, মন ভরবে না, খেতে ইচ্ছে করবে। খিদে বাড়লে এত আইটেম খাওয়া যাবে, এই জন্য এই লোকেশনে বসা। সুন্দর এরকম একটা লেগ পিস রয়েছে। চিকেন দিয়ে আমরা রাইস খাবো, মাটন দিয়ে আমরা পোলাও খাবো, আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি আমরা। চিকেনটা ডিফারেন্ট খেতে, বেশ ইন্টারেস্টিং। নর্মাল চিকেনের ঝোল বা চিকেন কষা যেরকম খেতে হয় সেরকম না, বেশ সুন্দর খেতে চিকেনটা। চিকেনটা প্রচণ্ড সফট। এরকম এক পিস মাটন, মাটনের সাইজ কিন্তু প্রমাণ সাইজের মাটন রয়েছে। মোটামুটি 250 থেকে 260 গ্রামের মাটন থাকে 2 পিস মিলিয়ে, 130 গ্রামের এক পিস মাটন থাকে, মানে 260-70 গ্রামের মাটন থাকে। একটা সাইজ দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি কলকাতার বেশ কয়েকটা বিরিয়ানির দোকানের মাটনের সাইজ এখানে গ্রেভিতে ইউজ করছে। মাটনটা ছিঁড়ে দেখতে হবে মাটনটা কতটা ভালো কোয়ালিটির মাটন। আমি তোমাদের ছিঁড়ে দেখাবো, এই কনফিডেন্সটা নিয়ে কেন বললাম, কারণ আমি ধরে বুঝে গেছি মাটনটা কত ভালো কোয়ালিটির মাটন। মাটনটা এইরকমভাবে জাস্ট দেখো, জাস্ট আলাদা হয়ে গেল। এটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে রিমেম্বার ওয়ান থিং, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওয়ের সঙ্গে অসাধারণ লাগছে। আমি ওদের যে ধাবাটা, মানে নর্মাল সরাইখানা ধাবা, সেখানে প্রচুরবার খেয়েছি। কটেজে আমি আসিনি, কটেজে ফার্স্ট টাইম দাঁড়ালাম। কটেজ অ্যাকচুয়ালি ফুড অপশানটা প্রচুর, এই জন্য এবার থেকে কটেজেই দাঁড়াবো। পমফ্রেট মাছের সাইজটা দেখো আগে। আমি বাড়িতে যখন ভাত খাই পমফ্রেট মাছটা রেখে দিই সাইডে, লাস্টে খাবো, যে কারণে আমি ভাতের সঙ্গে পমফ্রেট মাছ খাচ্ছি না। এইভাবে খেতে একটা মজা লাগে। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, নাহলে আমরা পরে আবার বলেছিলাম যে পমফ্রেট মাছটা যদি ফ্রাই হয় তাহলে খেতে আরও ভালো লাগতো লেবু টেবু দিয়ে, বাট ওরা অলরেডি গ্রেভি আইটেম বানিয়ে ফেলেছে। বেশ করেছে ওরা, গ্রেভি আইটেমটা বানিয়েছে, অসাধারণ খেতে গ্রেভিটা। মাছটা তো ভালো ফ্রেশ, গ্রেভিটাও সুন্দর লাগছে। নেক্সট টু ইম্পসিবল, 3 জনের জন্য 4 জনের জন্য যদি খাও তাহলে ডিনার ভুলে যাও, এরকম একটা ব্যাপার। তো মোটামুটি 5-6 জন মিলে আসলেই কাবাব প্ল্যাটার হয়তো স্টার্টার হিসাবে ঠিক আছে, পেট ভরার মতো নয়, যেটা স্টার্টার হিসাবে আমরা এক্সপেক্ট করি কাবাব খাবো সেই হিসাবে একদম পারফেক্ট আছে। তো সেক্ষেত্রে আমরা একটু চমকেই গেছি যখন কাবাবটা এসছে। তো আমরা একটা রেশমি কাবাব এখানে নেব, আর তার সঙ্গে আমরা শিক কাবাব নেব আর মালাই কাবাব নেব। প্রচুর কাবাব রয়েছে, এত কিছু খেলে আবার বিরিয়ানি ওগুলো খেতে একটু চাপ হয়ে যাবে। তো ফার্স্টে আমরা শিক কাবাবটা ট্রাই করি। একদম গ্রিন চাটনিতে আমি আগেই ডুবিয়ে একটা ইনস্টাগ্রামের জন্য শর্ট নিয়ে রেখেছি। ওয়াও, মিন্টের ফ্লেভার। চাটনিটা দিয়ে তো দারুণ লাগছে। চাটনির রিভিউ দিলে হবে না, আগে কাবাবের রিভিউটা দিতে হবে, আরেকটা বাইট নিতে হবে। ওটা হালকা সুইটনেস রয়েছে, আর চিকেনের স্ম্যাশ করা মিন্স চিকেন যেটা আছে সেটা, তার সঙ্গে পেঁয়াজ, ধনেপাতা, আর পেঁয়াজগুলি একদম না ছোটো ছোটো করে মুখে পড়ছে, কচকচ করছে, দারুণ লাগছে। এই কাবাবটা প্রচণ্ড জুসি, প্রচুর মশলা ইউজ করা, আর সেই মশলার ফ্লেভারটা একদম মুখের মধ্যে বাইটে পাবে। মালাই কাবাবটা অনেকক্ষণ ধরে রয়েছে, আর আলাদা করে এক্সট্রা ওরা ডিপও দিয়েছে মালাইয়ের এরকম। তো মালাই এখানে তো কিছু কম নেই, অনেকটাই দিয়েছে। এটাও সুইট কাইন্ড অফ। এটা স্মোকিনেস, প্রচণ্ড সফট ময়েশ্চার চিকেন, এবার থেকে মালাই ক্রিমি টেক্সচার, গার্নিশিংয়ে হালকা ধনেপাতা, তার ফ্লেভার, আর এই যে গ্রিল হয়েছে যে স্মোকি ফ্লেভারটা এখান থেকেই আসছে। অ্যামেজিং। রেশমিটা আমরা একটু ট্রাই করি। রেশমি কাবাব উপর থেকে চিজ গ্রেট করা, আর এই একই চিকেনের কোয়ালিটি খুবই সুন্দর, যে কারণে
প্রত্যেকটা কাবাবের যেটার নাম জাস্টিফাইড করে ঠিক সেরকমই স্বাদ আসছে। হালকা রাইস, একটা চিকেন, আর আলু নেব। রাইসগুলি একদম লং গ্রেন, ঝুরঝুরে চাল, একটাও ভেঙে ভেঙে যায়নি। এটাই তো বিরিয়ানির মজা, নরম নরম আলু, তার সঙ্গে তুলতুলে এরকম চিকেন। এই যে এরকম হচ্ছে চিকেন, জাস্ট টানবে আর ছেড়ে আসবে। তার সঙ্গে বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি আই গেস। একটা হালকা সারা আতরের, মিঠা আতরের গন্ধ রয়েছে। খুব লাইট একটা বিরিয়ানি, খুব মশলাদার নয়। আলুটা খুব সফট, ভেতরে মশলাটা ঢুকেছে। চিকেনের যা সাইজ আছে 2 পিস চিকেন রয়েছে। তো এই বিরিয়ানির পোর্শন, কাবাব আর বিরিয়ানি মোটামুটি 2টো বিরিয়ানি আর এই কাবাবের প্ল্যাটার নিলে 4 জনের জন্য এনাফ। আমরা ইন্ডিয়ানে নিয়েছি স্টার্টারে ক্রিসপি চিকেন, তার সঙ্গে রয়েছে রাইস আর চিলি চিকেন, এটা চাইনিজে রয়েছে। ইন্ডিয়ানে যেটা রয়েছে কাশ্মীরি পোলাও উইথ লটস অফ ড্রাই ফ্রুটস, আর তার সঙ্গে রয়েছে সাইড ডিশে মাটকা মাটন। শিওর সব কটা খাবার এখানে ভালো। আচ্ছা জানি এই যে গোটা রসুন দেওয়া দেখতে পাচ্ছ মাটকা মাটনের মধ্যে এরকম, তার সঙ্গে আবার এরকম মাটন রয়েছে 6 পিস মাটন দিয়ে। এটা দারুণ লাগছে দেখতে। এই পিসটা আমার ফেভারিট পিস, এই পিসটাই আমি নেব। সো মাটকা মাটন, তার মধ্যে রয়েছে গোটা রসুন। এটা বানাতে দেখেছি আমরা লাইভ, এক্সপেকটেশন প্রচুর রয়েছে এটা নিয়ে। আর আমার ফেভারিট একটা পিসও রয়েছে এখানে। মাটকা মাটন দিয়ে আমরা পোলাওটা একটু ট্রাই করব। তো ওকে, একটু গ্রেভি নেব মাটকা মাটনের, লাভলি। পোলাওটা আমরা একটু নেব, আর পেটে অ্যাকচুয়ালি জায়গা নেই, ঠিক আছে। মাটনটা দেখাই ফার্স্টে। ওহো ভাই সাব, মাটনের কোয়ালিটি দেখো, মাটনটা দেখো, কোয়ালিটি দেখো, জাস্ট এইরকম লেভেলের সফট একটা মাটন। তার সঙ্গে কাশ্মীরি পোলাও, কাশ্মীরি পোলাও আর মাটকা মাটন সরাইখানা কটেজ ধাবার অন্যতম বৈশিষ্ট্য হতে পারে কিনা দেখি। আমি একবারে বলবো না, একবারে বললেই বলবে যে খাবারটাই খাও একবারে কী করে ভালো লেগে যায়। এই যে পিসটা প্রপার একটা ওই জেলেটিভনেসটা রয়েছে পিসটার মধ্যে, খেতে আরও বেশি ভালো লাগে। মাটনটা একদম স্পাইসি না, একটা কী বলে গোটা মশলার একটা ফ্লেভার রয়েছে যেটা আমরা বানানোর সময় দেখলাম। তার সঙ্গে গোটা রসুনের একটা ফ্লেভার রয়েছে যেটা খুব সুন্দর ঢুকেছে মাটনের মধ্যে। আর অনেকক্ষণ ধরে এটা কুকিং করার ফলে সর্ষের তেলের একটা ফ্লেভার রয়েছে, মানে একটা সুন্দর গন্ধ ঢুকেছে, একটা হালকা ঝাঁঝ রয়েছে। মাটনের কোয়ালিটি নো ডাউট ভালো। পোলাওয়ের সঙ্গে মাটনটা খেতে জাস্ট ফাটাফাটি লাগছে। আমি এই যে এতগুলি আইটেম খেলাম, থালিটা তো খুবই সুন্দর। যারা বাঙালি খাবার পছন্দ করো, থালি মাস্ট এখানে এসে। সামনে প্রেম দিবস, পরপর প্রেম উইকেন্ড, প্রেমের উইকেন্ড চলবে। কি টেডি ডে, রোজ ডে, হাগ ডে, কিস ডে, আর কী কী ডে আছে ভাই? ভ্যালেন্টাইন ডে তো আছে, আরও কিছু কিছু চকলেট ডে, ভ্যালেন্টাইনের পরে আছে স্ল্যাব ডে। আচ্ছা থাক, ওগুলো ব্যাচেলারদের জন্য খুব কষ্টকর। তো এই যে প্রেম দিবসটা কিন্তু তোমরা সরাইখানা কটেজ ধাবাতে সুন্দর এসে পালন করতে পারো। গার্লফ্রেন্ডকে প্রথম দিন নিয়েছে, এখানে একটা সুন্দর মিষ্টি মিষ্টি রোজ দেবে, সুন্দর লাল লাল রোজ দেবে, আর মাটন, মাটকা মাটন, আর তার সঙ্গে কাশ্মীরি পোলাও খাবে। পরের দিন টেডি বিয়ার দেবে, সঙ্গে কাবাব প্ল্যাটার দেবে। তারপরের দিন ভ্যালেন্টাইন্স ডেতে এসে আবার সুন্দর বসে থালি খাবে, আর পরের দিন গার্লফ্রেন্ডকে গালি দেবে। কেন বলো তো? কারণ পরের দিন গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে সব নিয়ে তোমার কাছ থেকে চট থাপড় মেরে। পরের দিন স্ল্যাব ডে। যাই হোক, জানি মারছি, যারা ভালোবাসা দিবসটা এখানে ডেফিনেটলি পালন করতে পারো। মাটকা মাটনটা অসাধারণ খেতে, মানে নরম তুলতুলে মাটন এর যে ডেফিনেশন, মাটকা মাটন জাস্টিফাইড করে। অসাধারণ। ভাই দেবে
ব্যাস ব্যাস। কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেনটা অল টাইম আমার ফেভারিট। আমি লোভা সামলাতে পারলাম না, দাদাকে বললাম দিয়ে দাও। ঠিক আছে, তো আমি ট্রাই করছি। আমি চিকেনটাকে, মশলা সোডা আর চিকেনটা দেখো একদম বোনলেস, ঠিক আছে, একদম ভাঙলে একদম ভেঙে আছে। বাংলায় ভেঙে যাচ্ছে। সো খাওয়া যাক, চলো। হালকা একটু কেমন লাগছে? ক্যাপসিকাম পেঁয়াজটা নিই আর খেতে দাও আগে। আমার ভালো লাগছে। দেখো ফ্রাইড রাইস চিলি চিকেন অল টাইম আমার ফেভারিট, ঠিক আছে। এখানকার ব্যাপারটা কি, আলাদা একটা ভাইবে বসে খাওয়ার মজাটাই আলাদা। প্লাস চিলি চিকেন তো কথাই হবে না কোনো, একদম সফট একটা চিলি চিকেন, দারুণ মজা করছি খেয়ে। আমি সার্চ করছিলাম গুগলে, যদি এই মুহূর্তে আমার পেটে 1 ফোঁটা জায়গা ফাঁকা থাকে, তো গুগল বললো না, একটুও জায়গা ফাঁকা নেই। বাট তাও আমি একটু পাঁপড় আর মিষ্টিটা দেখে লোভটা সামলাতে পারলাম না। সেঁকা পাঁপড় আর তার সঙ্গে চাটনি, একটা আলাদা কম্বিনেশন। চাটনিটা খুবই সুন্দর খেতে, ঘরোয়া চাটনি, মিষ্টি দই রয়েছে, এগুলো তো খেলাম। সরাইখানা কটেজ ধাবা, আমরা তো দিনের বেলা আসলাম, মোটামুটি সকাল 7টা থেকে রাত 12টা অবধি খোলা থাকে এই ধাবাটা। আর এই ধাবার সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এখানকার স্টাফদের ব্যবহার। দেখো রেস্টুরেন্ট, ধাবা এগুলো আমরা হাইওয়ের ধারে প্রচুর পাই, কিন্তু সেখানে খাবারের কোয়ালিটির সঙ্গে সঙ্গে আমরা এক্সপেক্ট করি সেখানকার যারা ম্যানেজমেন্টে রয়েছে, যারা স্টাফ রয়েছে, তাদের ব্যবহার কতটা ভালো, তারা কতটা ভালো মনের। তো এইখানে সেই ব্যাপারটা কিন্তু একদমই রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানকার খাবার দাবারের কোয়ালিটি তো নো ডাউট ভালো। তো ডেফিনেটলি ভিজিট করো সরাইখানা কটেজ ধাবা। লোকেশন চাকদা যাওয়ার পথে, একদম চাকদার ঠিক আগেই পড়বে এই সরাইখানা কটেজ ধাবা। এখানকার খাবার দাবার ট্রাই করো। ব্রেকফাস্ট মেনুও কিন্তু এখানে প্রচুর রয়েছে, কড়াইশুঁটির কচুরি রয়েছে, আলুর দম রয়েছে, তার সঙ্গে সঙ্গে আলুর পরোটা, বিভিন্ন ধরনের পরোটা অপশান রয়েছে। তো ব্রেকফাস্টে স্যান্ডউইচ, ডিম এগুলো রয়েছে, সবই রয়েছে। তো তোমরা ট্রাই করতে পারো ব্রেকফাস্টে। লাঞ্চে এখানে থালি বেস্ট অপশান, থালি জাস্ট মারাত্মক লেভেলের একটা অপশান। আর তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা জিনিস, ইভিনিং স্ন্যাক্স হিসাবে প্রচুর স্টার্টার অপশান রয়েছে। ডিনারে কিংবা লাঞ্চ যেখানেই আসো, আমি হাইলাইট করব এখানে মাটকা মাটন উইথ কাশ্মীরি পোলাও, বাসন্তী পোলাও, বাটার নানের সঙ্গে খুব ভালো লাগবে মাটকা মাটন, রুমালি রুটি বা তন্দুরি রুটি এগুলোর সঙ্গে খুব ভালো লাগবে, ট্রাই করো। তো লাচ্ছা পরোটা, মানে এই আইটেমটা এমন একটা আইটেম, গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, পরোটার সঙ্গে ভালো লাগবে, পোলাওয়ের সঙ্গে ভালো লাগবে, সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আবার রাইস দিয়েও ট্রাই করতে পারো। তো দ্যাটস সেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, সরাইখানা কটেজ ধাবাকে ট্যাগ করো। তোমরা যদি ওখানে খেতে আসো, ওখানকার ছবি তুলে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করে পোস্ট করতে পারো তোমাদের এক্সপিরিয়েন্সটা, আমার খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সবার সঙ্গে শেয়ার করো, যাতে সরাইখানা কটেজ ধাবায়, আমি জানি প্রচুর মানুষ আছে যারা খাওয়া দাওয়া করেছো এখানে। আমি একমাত্র কলকাতার মধ্যে মনে হয় বাসিন্দা যে এখনও সরাইখানা কটেজ ধাবায় ফার্স্ট টাইম খেলাম। সরাইখানা ধাবাতে প্রচুরবার খেয়েছি। একটা সুন্দর অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স, গরম দিনের বেলায় যারা রোদের মধ্যে প্রবলেম আছে তারা এসি সেকশনে বসে খেতে পারো, বা যারা একটা সুন্দর নিরিবিলি একটা সুন্দর ভাইবসের মধ্যে খেতে চাও তাদের জন্য এগুলো ভালো অপশান, কটেজ মতো বানানো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। আর চাকদা থেকে কারা কারা দেখছো কমেন্টে একটু লিখে জানিও। টাটা।